ভারতের বিরোধিতার পরও কাল ঢাকায় বসছে এসিসির বার্ষিক সভা। অংশ নিচ্ছে না অধিকাংশ সদস্য। অনিশ্চয়তায় এশিয়া কাপ। পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করতে চায় বাংলাদেশ। কাল শেষ টি-20। ব্যর্থতায় পাক কোচকে তলব পিসিবির। নারী এশিয়ান কাপে ভারতের সাথে দেখা হচ্ছে না বাংলাদেশের। প্রথমবার ফুটসালে বিদেশি কোচ নিয়োগ। সব শঙ্কা পেছনে ফেলে কাল ঢাকায় শুরু হচ্ছে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বার্ষিক সাধারণ সভা। ভারতসহ অধিকাংশ সদস্য দেশ বর্জন করেছে এই সভা। তবে এসিসি ও পাকিস্তান ক্রিকেট বোর্ড সভাপতি মহসিন নাকভি অনড় অবস্থানে। ঢাকায় ইতোমধ্যে এসেছে 9 দেশের প্রতিনিধি, বাংলাদেশ সহ সংখ্যাটা 10। শেষ মুহূর্তে সরাসরি বা ভার্চুয়ালি অংশ নিতে পারে শ্রীলঙ্কা ও আফগানিস্তান। সভায় এশিয়া কাপের ভবিষ্যৎ চূড়ান্ত হতে পারে। সব শঙ্কা উড়িয়ে দিয়ে ঢাকায় এসিসি চেয়ারম্যান মহসিন নাকভি। ভারতের আপত্তি আর হুমকির পরও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বার্ষিক সাধারণ সভায় কোনো বাধা হতে পারেনি। বাংলাদেশ ও পাকিস্তান ছাড়াও অংশ নিতে এসেছে আরও 9 দেশের 12 প্রতিনিধি। কোরাম পূরণ করতে সভায় অন্তত 10 সহযোগী আর 3 টেস্ট খেলুড়ে সদস্যের থাকা বাধ্যতামূলক। বিসিবির সূত্র বলছে, সরাসরি না হলেও আফগানিস্তান ভার্চুয়ালি যোগ দিচ্ছে এসিসির এজিএমে। অপেক্ষা শ্রীলঙ্কার সিদ্ধান্তের জন্য। ভারতের হুমকিতে অনেকটা বিভক্ত এশিয়ান ক্রিকেট কাউন্সিল। বিসিসিআইকে খুশি করতে ওমান, নেপাল, হংকংয়ের মতো বেশিরভাগ সদস্য ঢাকায় আসেনি। যারা অংশ নিতে এসেছে তারাও বিষয়টি এড়িয়ে যাবার চেষ্টায়। We don't comment about this. This is every country has its right to participate or not. It's just not our role to comment on any other countries. তবে আয়োজক হিসেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সব প্রস্তুতি নিয়ে রেখেছে। ভেন্যু, ডেলিগেটদের অন অ্যারাইভাল ভিসা, গাড়ি সহ লজিস্টিক সাপোর্ট দিচ্ছে বিসিবি। বাংলাদেশ পাকিস্তান দ্বিতীয় টি-20 ম্যাচও উপভোগ করেছেন কিছু ডেলিগেট। বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বুলবুলকে নিয়ে বাকি ডেলিগেটদের সাথে অনানুষ্ঠানিক আলোচনায়ও বসেছিলেন মহসিন নাকভি। 2 দিনের বার্ষিক সভায় এসিসির আয় ব্যয়ের হিসাব বিবরণী, এশিয়া মহাদেশে ক্রিকেট সম্প্রসারণ, কাঠামোগত উন্নয়নের সহযোগিতা ছাড়াও এখন পর্যন্ত অমীমাংসিত এশিয়া কাপ নিয়ে আলোচনা হবার কথা। ঢাকায় এসিসির এজিএম হলে এশিয়া কাপ বয়কট করবে ভারত আগেই ঘোষণা দিয়ে রেখেছে বিসিসিআই। তাহলে কি বাতিল হবে এই বছরের মহাদেশীয় টুর্নামেন্ট? একই দিনে ক্রীড়া উপদেষ্টার সাথে দেখা করেছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নাকভি। দুপুরে সচিবালয়ে আসিফ মাহমুদ সজীব ভুইয়ার কার্যালয়ে যেয়ে দেখা করেন মহসিন নাকভি। তুলে দিয়েছেন পাকিস্তান দলের ক্রিকেটারদের অটোগ্রাফ দেয়া ব্যাট। দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয়ে কথা বলেন তারা। খেলাধুলার মাধ্যমে দুদেশের সম্পর্ক উন্নয়নেও একমত হয়েছেন। ক্রিকেট, হকি ও কাবাডি খেলায় দুদেশের সহযোগিতার বিষয়টিও আলোচনায় আসে। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভায় যোগ দিতে ঢাকায় এসেছেন মহসিন নাকভি। এবার জানাবো বাংলাদেশ পাকিস্তান সিরিজের খবর। হোয়াইট ওয়াশ করার লক্ষ্যে কাল নামছে টিম বাংলাদেশ। শর্টার ফরম্যাটে পাকিস্তানের বিপক্ষে প্রথমবার এমন সুযোগ পাচ্ছে টাইগাররা। একাদশে পরিবর্তনের আভাস। শেষ টি-20-র আগে অনুশীলন করেনি দুদল। মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে সন্ধ্যা 6টায়। ব্যর্থতার কারণ জানতে পাক কোচ মাইক হেসনকে ডেকে পাঠিয়েছিলেন পিসিবি চেয়ারম্যান। পুরো সিরিজ জুড়ে অনুশীলনের ধকল নেয়নি বাংলাদেশ ও পাকিস্তান। একদিন পরপর ম্যাচ, তাই বিশ্রাম বেছে নিয়েছে দুদল। টিম হোটেলে জিম সেশনে ব্যস্ত ছিল ক্রিকেটাররা। জাকের, রিশাদ, শরীফুলদের সময় কেটেছে সুইমিং পুলে। নাইম শেখ, শামীম পাটোয়ারিরা সময় দিয়েছেন পরিবারের সদস্যদের। 5 দিনে 3 ম্যাচ, এমন ঠাসা সূচির কারণে ঘুরে বেড়ানোর সুযোগ হয়নি পাকিস্তান দলের ক্রিকেটারদের। তারপরও ঢাকা থেকে করেছে শপিং। পাকিস্তানের জন্য শেষ টি-20 মান বাঁচানোর, হারলে বাংলাদেশের কাছে হোয়াইট ওয়াশ। শর্টার ফরম্যাটে তা হবে প্রথমবার। যদিও টাইগারদের কাছে ওদের এমন তিক্ততা নতুন নয়। 2015 সালে ওয়ানডে সিরিজের ফলাফল 3-0। সেবারও প্রতিটা ম্যাচ হয়েছিল মিরপুরে। আর এবারও হোম অফ ক্রিকেট বলে উজ্জীবিত টিম বাংলাদেশ। শেরি বাংলার উইকেট বুঝতে ঘাম ঝরেছে সালমান হারিসদের। দ্বিতীয় টি-20-তে টস জিতেও পাকিস্তানের শেষ রক্ষা হয়নি। মিরপুরের উইকেট নিয়ে বেফাস মন্তব্য করেছিলেন মাইক হেসন। তবে সিরিজ হারের পর সাবেক ক্রিকেটারদের কাঠগড়ায় পাক হেড কোচ। মাইক হেসনকে থার্ড ক্লাস কোচের তকমা দিয়েছেন
পাকিস্তানের সাবেক পেসার তানবির আহমেদ। এমনকি একাদশ নির্বাচন নিয়েও প্রশ্ন তুলেছেন। অপ্রিয় বাস্তবতায় ঢাকায় মাইক হেসনকে তলব করেছেন পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি। প্রতিপক্ষের এমন অস্বস্তি টাইগারদের জন্য উপভোগের। শ্রীলঙ্কা সিরিজ থেকেই একাদশ নিয়ে হচ্ছে পরীক্ষা নিরীক্ষা। ওপেনিং পজিশনে আবারও ফিরতে পারেন তানজিদ তামিম, সেক্ষেত্রে নাইম শেখ বাদ পড়বেন। দেখার বিষয় একাদশে ফিরবেন কিনা তাসকিন আহমেদ। টি-20তে এর আগে 6 বার প্রতিপক্ষকে হোয়াইট ওয়াশ করেছে বাংলাদেশ। ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজের মতো পাকিস্তানকেও সে লজ্জা দিতে চায় লিটন দাসের দল। 4 বছর পর টি-20 বোলিং র্যাঙ্কিংয়ের সেরা 10-এ মুস্তাফিজুর রহমান 17 ধাপ এগিয়ে 9 নম্বরে এখন কাটার মাস্টার। টাইগার পেসারের রেটিং পয়েন্ট 653। শ্রীলঙ্কা ও পাকিস্তান সিরিজে বল হাতে উইকেটের পাশাপাশি ইকোনমি বোলিংয়ের জন্য বেড়েছে তার রেটিং। 9 ধাপ উন্নতি হয়েছে শেখ মেহেদীর 633 রেটিং নিয়ে 16 নম্বরে ডানহাতি স্পিনার। 3 ধাপ পিছিয়েছেন রিশাদ হোসেন, নেমে গেছেন 20-এ। টি-20তে বোলারদের সেরা 10-এর 8 জনই ধরে রেখেছেন নিজ নিজ জায়গা। 7 জন স্পিনার আর 3 জন ভারতীয়, যথারীতি শীর্ষ 10-এ নিউজিল্যান্ডের পেসার জ্যাকব ডাফি, 1 জন করে ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা ও আফগানিস্তানের। এবার ফুটবলের খবর। নারী এশিয়ান কাপে এক গ্রুপে দেখা হচ্ছে না বাংলাদেশ ও ভারতের। একই পটে থাকায় ভিন্ন গ্রুপে খেলবে দক্ষিণ এশিয়ার 2 প্রতিবেশী। 29 জুলাই জানা যাবে বাংলাদেশের বাকি 2 প্রতিপক্ষ। এশিয়ার সেরা 12 দল চূড়ান্ত। সেখান থেকে 3 গ্রুপে ভাগ করা হবে দলগুলোকে। নারী এশিয়ান কাপের 21তম আসরের গ্রুপিং চূড়ান্তের আয়োজন মঙ্গলবার সিডনির টাউন হলে। তবে তার আগে চূড়ান্ত হয়েছে পট। 4 পটের প্রত্যেকটিতে 3টি করে দেশ। মূল আসরের স্বাগতিক হিসেবে অস্ট্রেলিয়া 1 নম্বর পটের 1 নম্বর দল। এই গ্রুপে তাদের জায়গা নিশ্চিত। বাকি 2 দেশ জাপান ও উত্তর কোরিয়া। বর্তমান আর সবচেয়ে বেশি 9 বারের চ্যাম্পিয়ন চীন আছে 2 নম্বর পটে। র্যাঙ্কিং যার মূলে, দক্ষিণ কোরিয়া ও ভিয়েতনাম তাদের সঙ্গী। 3 নম্বর পটে ফিলিপাইন, চাইনিজ তাইপে ও উজবেকিস্তান। আর সবশেষ 4 নম্বর পটে ইরান, ভারত ও বাংলাদেশ। 2 প্রতিবেশীর দেখা হওয়ার সম্ভাবনা শেষ। 12 দলের কেবল বাংলাদেশি নবাগত। প্রথমবার এশিয়ান কাপ খেলার অপেক্ষায়। বাছাই পর্বে যারা নিজেদের প্রমাণ করেছে অসাধারণ ফুটবল উপহার দিয়ে বাহরাইন, মিয়ানমার, তুর্কমেনিস্তানকে টপকে। মার্চের টুর্নামেন্টের ভেন্যু 3টি, সিডনি, পার্থ, গোল্ড কোস্টের যে মাঠগুলোতে 2023 নারী বিশ্বকাপ হয়েছিল সেখানেই হবে 2026-এর এশিয়ান কাপ। 2006-এর পর 20 বছর বিরতি দিয়ে এশিয়ান কাপ বসছে অস্ট্রেলিয়ায়। এশিয়ার সেরা 12 দল চূড়ান্ত। সেখান থেকে 3 গ্রুপে ভাগ করা হবে দলগুলোকে। নারী এশিয়ান কাপের 21তম আসরের গ্রুপিং চূড়ান্তের আয়োজন মঙ্গলবার সিডনির টাউন হলে। তবে তার আগে চূড়ান্ত হয়েছে পট। 4